চলে যাচ্ছে সেখানে। অবশ্যই এটার গোপনীয়তা রক্ষা করার জন্য যথাযথ ব্যবস্থা আছে কর্তৃপক্ষের হাতে, কিন্তু এটা সাসপিশিয়াস ট্রানজ্যাকশন যত আছে সহ সকল ট্রানজ্যাকশন অটোমেটিক্যালি কম্পিউটারাইজ সিস্টেমের মাধ্যমে চিহ্নিত করা সম্ভব, যেটি বিভিন্ন দেশে হচ্ছে। এবং সেখানে অর্থ পাচার নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে, মানি সুইন্ডলিং, ব্যাংক সুইন্ডলিং নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে, আমাদের দেশে কেন হবে না? ব্যক্তি খাতে স্বাধীন প্রতিষ্ঠানসমূহের মালিকানার স্বচ্ছতা নিশ্চিতে খেলাপি ঋণ অর্থ পাচার রোধে মালিকানার স্বচ্ছতা আইন বা বেনিফিশিয়াল ওনারশিপ ট্রান্সপারেন্সি অ্যাক্ট প্রণয়ন করতে হবে। আপনারা জেনেছেন সাম্প্রতিককালে ব্যাংকিং খাতে যে বিরাট ধসের সম্মুখীন হয়েছে ব্যাংকিং খাত, তার অন্যতম কারণ ছিল একটি চক্র, যে চক্রের মধ্যে ঋণ খেলাপি, তার সাথে ব্যাংক জালিয়াতি এবং বেনিফিশিয়াল ওনারশিপ ট্রান্সপারেন্সি না থাকার কারণে সেটা সুযোগ নিয়ে যে সুইন্ডলিং হয়েছে, সেটি ফলশ্রুতিতে ব্যাংক খাত একদিকে ধসে পড়েছে, অন্যদিকে বিশাল অঙ্কের অর্থ বিদেশে পাচার হয়েছে। এটিকে নিয়ন্ত্রণ করার জন্য একটি অন্যতম মাধ্যম পৃথিবীর বিভিন্ন দেশে চর্চায় আছে, বেনিফিশিয়াল ওনারশিপ ট্রান্সপারেন্সি অ্যাক্ট, অর্থাৎ বেনামি মালিকানার যে স্বচ্ছতা সেটি নিশ্চিত করার জন্য আইনি বাধ্যবাধকতা প্রণয়ন করতে হবে। দুর্নীতি প্রতিরোধে জনসম্পৃক্ততা জোরদার করার লক্ষ্যে গণমাধ্যম ও নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি নিশ্চিত করতে হবে। আমরা যে কথাগুলো বলছি যে আইনের দরকার আছে, যারা দুর্নীতি করেন তাদেরকে বিচার আওতায় আনতে হবে, অর্থ পাচার প্রতিরোধ করতে হবে, প্রতিষ্ঠানগুলো কার্যকর করতে হবে, জবাবদিহি নিশ্চিত করতে হবে, সক্ষমতা বৃদ্ধি করতে হবে, সবই প্রয়োজন। কিন্তু সাধারণ মানুষ হচ্ছে দুর্নীতির প্রতি চাহিদা সৃষ্টি করবে। রাজধানীর ধানমন্ডিতে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি প্রতিরোধে অন্তর্বর্তী সরকারের করণীয় নিয়ে